গত ভিডিওতে আমরা জেনেছি হাড় ফ্র্যাকচার কত ধরনের হয় এবং প্রাথমিক চিকিৎসা কিরকম হতে পারে। হাড় ভাঙার বা ফ্র্যাকচার হওয়ার কিছু সাধারণ কারণ হলো হাড়ের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া, হাড়ের মধ্যে ফসফেটের পরিমাণ কমে যাওয়া, কিছু কিছু রোগ যেমন অস্টিওপোরোসিস, বোন ক্যান্সার ইত্যাদির কারণে হাড় ভেঙে যেতে পারে। তাছাড়া দুর্ঘটনা তো রয়েছেই। কিভাবে একটি ফ্র্যাকচার চিকিৎসা করা হয়? সাধারণত ফ্র্যাকচারের জন্য কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যেন ভেঙে যাওয়া হাড়গুলো সুস্থ হওয়ার সময় পায়। এক্ষেত্রে কমপক্ষে 8 সপ্তাহের জন্য একটি কাস্টে রেখে আহত হাড়টিকে স্থিতিশীল করে ফ্র্যাকচারের চিকিৎসা করা হয়। ফ্র্যাকচারের ধরনের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয় যা জটিল থেকে জটিলতর হতে পারে। চিকিৎসাধীন সময়ে শরীরের অভ্যন্তরীণ সিস্টেমগুলি ধীরে ধীরে হাড়কে সুস্থ করে তুলতে সাহায্য করে। এর পাশাপাশি পূর্ণাঙ্গরূপে সুস্থতা নিশ্চিত করতে নির্ধারিত ঔষধের সাথে ক্যালসিয়ামের পরিপূরকও অনেকে গ্রহণ করে থাকেন, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এছাড়াও অনেক ক্ষেত্রে হাড়ের পুনর্বৃদ্ধির পর হাড়কে শক্তিশালী করতে ফিজিওথেরাপি সেশনও প্রয়োজন হয়। ফিজিওথেরাপি কি? ফিজিওথেরাপি মূলত আঘাতের চিকিৎসা করে এবং হাড় টিস্যুর ব্যথা কমায়। ফিজিওথেরাপি কখন ব্যবহার করা হয়? ফিজিওথেরাপি সব বয়সের লোকের স্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে। যে ক্ষেত্রগুলোতে ফিজিওথেরাপি প্রয়োজন, হাড়, জয়েন্ট এবং নরম টিস্যু যেমন পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা এবং খেলাধুলার আঘাত, মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র যেমন স্ট্রোক, মাল্টিপল স্ক্লেরোসিস বা পার্কিনসন রোগের ফলে চলাচলের সমস্যা, হার্ট এবং সঞ্চালন, হার্ট অ্যাটাকের পরে ফুসফুস এবং শ্বাস প্রশ্বাসের সমস্যাতে যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং সিস্টিক ফাইব্রোসিস। ফিজিওথেরাপি আপনার শারীরিক ক্রিয়াকলাপ উন্নত করতে পারে। শোল্ডার ডায়াস্টোসিয়া। শোল্ডার ডায়াস্টোসিয়া দেখা দেয় যখন প্রসবের সময় শিশুর এক বা উভয় কাঁধ মায়ের পেলভিসের ভেতরে আটকে যায়। শোল্ডার ডায়াস্টোসিয়া আঘাতগুলি ঘটে যখন ডাক্তার বা ধাত্রী শিশুর আটকে থাকা কাঁধটি সরিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত শক্তি বা চাপ প্রয়োগ করেন। ডায়াস্টোসিয়া সঠিকভাবে নির্ণয় করা না হলে এবং অক্সিজেনের অভাবের ফলে একটি শিশু মারা যেতে পারে বা মস্তিষ্কের বড় ক্ষতি হতে পারে। দুর্ঘটনা আমাদের কারোরই কাম্য নয়, তবে কিছু সাবধানতা অবলম্বন করলে আমরা এটি প্রতিরোধ করতে পারি। যেমন পিচ্ছিল এবং অমসৃণ জায়গায় সঠিক জুতো পরতে হবে, মোটরবাইক চালানোর সময় ঠিকমতো হেলমেট, হাঁটু প্যাড ইত্যাদি পরতে হবে, গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগিয়ে রাখতে হবে, পিছলে যাওয়া এবং পড়ে যাওয়া এড়াতে বাড়ি এবং অফিসের সিঁড়ি এবং হাঁটার পথ পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে। বিশেষ করে গর্ভবতী বা অস্টিও আর্থারাইটিস রোগীদের জন্য এই সতর্কতা বাণীগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি ফ্র্যাকচার হয়ে থাকে তবে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত যেন তাড়াতাড়ি আরোগ্য লাভ হয়।